এজন্য আমরা প্রত্যেকেই আমাদের জীবন চলার পথে কেউ গুরুত্ব দেন আর না দেন, আমরা আলহামদুলিল্লাহ দুয়ারে দুয়ারে আমরা বলে যাই। বয়স্ক বাবা যারা আছেন তাদেরকেও বলি, বাবা শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছেন আপনি কদর করেন, আপনি হিসাব মিলায় যান। এই পৃথিবীর আমনে মরার পরও পৃথিবী থাকবে, এই আমনে মরার পরও বাংলাদেশে ইলেকশন হইব, বুঝেন না কথা? তারেক রহমানের পরেও আরো কেউ প্রধানমন্ত্রী হবে, উনিও একদিন ইন্তেকাল করবে না? অতএব কে আসে কে যায়, শুধু কেবল রাত দিন, শুধু কেবল দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। 60 বছর 70 বছর 50 বছর বয়স্ক মানুষের মানায় না, উচিত না। 60 বছর বয়স এখনো উনি ওই জির ঘরের নাতি, পুতের ঘরের নাতি নিয়া তার বিয়ে লইয়া উনি গ্রামের আরে পুতের ঘরের নাতির বিয়ের জন্য, পুতের ঘরের নাতির বিদেশের টাকা, সুদের টাকা, কিস্তির টাকা উনি খোঁজে। কত বড় অসভ্য মানুষ, কত বড় বেখবর, যার কবর দেখা যায়, যার কবর দেখা যায়, যার মৃত্যু মুখোমুখি, উনি এখনো কিস্তি টাকা খোঁজে, সুদের টাকা খোঁজে। মানে মনে করছে আমার চারদিকের বাকি মানুষগুলো যদিও মারা গেছে, ওরা বোকা ছিল এই কারণে মরে গেছে, আল্লাহর রহমতে আমি যেই চালাক, আশা করি আমি মরতাম না, উনি মারা যাবেন। আপনার চাইতে চালাক, বুদ্ধিমান, শক্তিমান মানুষ পৃথিবীতে আগে বেশি ছিল। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? 60 হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমের সন্তান, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে এই লম্বা সন্তান কমতে 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 ওরাই আমরা সাইজ, এখন আমরা যে সাইজ, এই সাইজ হয়েছে। এখন 6 ফিট মানুষ দেখলে আমরা সবাই গ্রাম চুক্তি, 6 ফিট মানুষ দেখলো এটা আইব কি রকম। 7 ফিট মানুষ দেখলে আমরা সবাই তামসা দেখতে আসবে। 7 ফিট আরে কস কি চাই লোকটাকেও। তাইলে সবকিছুই শক্তি, সামর্থ্য, যোগ্যতা সবই দিন দিন কমে আসতেছে, বাড়তেছে না, কমতেছে। তাইলে আমাদের চাইতে শক্তিধর, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, আমার প্রতিটা বান্দা তাদের ভাবা উচিত আমি আল্লাহ ইতিপূর্বে, তোমাদের প্রত্যেকের পূর্বে, তোমাদের চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি এমন অসংখ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি। আমি 40 হাত লম্বা মানুষ, আজ জাতি ধ্বংস করে দিয়েছি। 300 বছর, 350 বছর, 400 বছর হায়াত পাইতো যারা, এমন দীর্ঘ হায়াতওয়ালা মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। উঁচা পাহাড়ের উপরে যারা আস্তা পাথর হাত দিয়ে আইনা, আলগি দিয়া আইনা যারা বাড়ি বানাইতো, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলে এত শক্তিশালী জাতি সামুদ জাতি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আদ জাতি, কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনেও আছে, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, যারা প্রতিনিয়ত বলতো এ নবী আমাদেরকে আযাবের ভয় দেখাইও না, আমাদের চাইতে শক্তিতে বেশি এই গোটা সৃষ্টিতে আর কেউ নেই। কে দিবে আযাব? কার ক্ষমতা আছে আমাদের উপরে আযাব দিবে? আমাদের চাইতে ক্ষমতাধর আছেটা কে বেটা? আল্লাহ তাআলা যেন বলছেন আরশে আজিম থেকে, নাফরমান আমি আছি, আমি আল্লাহ, আমি আছি, আমি দিচ্ছি, শোন আযাব দেখ। তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত
8 দিন এক টানা এই নাফরমান জাতির উপরে আমি তুফান লাগাইছি, ঝড় তুফান চলছে 8 দিন 7 রাত এক টানা। আল্লাহ তাআলা বলে 7 দিন 7 রাত 8 দিনের তুফান শেষ হওয়ার পরে একটা বাচ্চা বুড়া জওয়ান একজনও বাঁচে নাই, বরং পুরা জাতি লম্বা লম্বা খেজুরের গাছ ভাঙ্গা ভাঙ্গা ঝড় তুফানে যেমন ভাঙ্গা পড়ে, এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষগুলো এইভাবে সবগুলো কাটা খেজুর গাছের মতো মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে। কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। এজন্য সবাইকে বলি, বাবাদেরকে বলি, ছেলেদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনকে বলি, গাদ্দারি করো না বাপ। ফাজলামি করতেছো যারা আল্লাহর সাথে করতেছো মনে রাখো। যারা নামাজ পড়ো না, বেটা বেয়াদব, তুই আল্লাহর সাথে বেয়াদবি করছিস। তোর মতো গাদ্দার, তোর চাইতে ক্ষমতাধরকে একটা লাথি দিলে ফেরেশতা এই পৃথিবীর আর শেষ প্রান্ত তোরে খুঁজে পাওয়া যাবে না বেটা। একটা লাথি দিলে ফেরেশতা যদি শুধু ফাসাতে একটা লাথি দেয় আল্লাহর হুকুমে, আর কোনোদিন তোকে খুঁজে পাবে না। এক একজনের মাতবুরি আর এক একজনের অহংকার দেখলে, বেয়াদবি দেখলে মনে হয় যেন আল্লাহকে কিছুই মনে করেন। বেটা কি রাজান, বেটা কি নামাজ, যা বেটা যা বেটা, এই সমস্ত হুজুরদের কথা বেটা বাদ দিয়ে খালি বেটা। ঠিক আছে বেটা, হুজুরদেরকে বাদ দিয়া, আলেমদের কথা বাদ দিয়ে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কি ভোগ করছো? আহামরি কি দুনিয়া ভোগ? 8 ঘন্টা লাগাইয়া সে আড্ডা দিছে জিঙ্গেলে। আমি পৌঁছেলে কি করছো? 1 প্লেট চটপটি খাইছে। বলদ, 1 প্লেট চটপটি খাইতে বুঝি 8 ঘন্টা মানুষ সময় নষ্ট করে? আকামলা, বুঝেন নাই কথাটা? এই দূরে অনেক মুরব্বী মানুষরা 4 ঘন্টা চা দোয়ানে গপ মারছে। চাচা কিটছেন এতক্ষণে? এই 1 কাপ চা 2 বিস্কুট খাইছে। 4 ঘন্টা লাগাইয়া 4 ঘন্টা লাগাইয়া চাচা মিয়া এই বিস্কুট 2 খাইছে। আমরা যদি 4 ঘন্টা যদি একটা হাতি খাইয়া লাইতেন তত মনটারে বুঝাইতাম যে একটা হাতির গোস্ত খাইয়া লাইছে, একটা আস্তা মহিষ খাইয়া লাইছে, তত মনটারে বুঝাইতাম যাক মাশাআল্লাহ দুনিয়া ভোগ করছে। কি ও তাইলে তো একটা মনটারে বন দিয়ান খাইছে। এইটুকু দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। ছি 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 ছি, সামান্য এইটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ বলছে বান্দা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, কিন্তু যত ভুলেই থাকো না কেন এ কথা মনে রেখো, একদিন তোমাকে কবরস্থানেই পৌঁছতে হবে। এখানে সূরা বাকারা তো আছে, আল্লাহ তাআলা বলে, কোরআনুল কারীমের সূরা বাকারাতে আছে, ইহুদিরা, কাফেররা, মুশরিকরা চাইতো লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে 1000 বছর হায়াত দিত কতই না ভালো হইতো, পৃথিবী ভোগ করত। আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান,